ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে একসাথে আমাদের টেবিলে বসছো কেন? এভাবে কথা বলছিস কেন? ও আমাদের মেহমান, আর মেহমানকে রেখে কি নাস্তা খাওয়া যায়? বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ফকিন্নির বাচ্চাটার সাথে একসাথে আমি নাস্তা করবো এক টেবিলে বসে? এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই সকাল সকাল চলে আসছিস নাস্তা করতে আমাদের সাথে? এই আপু থাক না, দুলাভাই আমাদের সাথে নাস্তা করুক। এই আপু থাক না, দুলাভাই আমাদের সাথে নাস্তা করুক। এই কিসের দুলাভাই রে তোর? তোর কি রুচি নষ্ট হয়ে গেছে? যাই ওর সাথে আমার, যাই। এই তুমি এখনো কেন এখানে বসে আছো? কানে কথা যায় না তোমার? আহা, আমি তো বসতে বলেছি, থাক না। আর একসাথে সবাই বসে নাস্তা করলে তোর সমস্যাটা কোথায়? তুমি কোনো কথা বলবে না তো বাবা। ও যদি এই টেবিলে বসে নাস্তা করে তাহলে আমি এই টেবিলে বসে নাস্তা করব না। এখন তুমি বলো তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, ঝামেলা করার দরকার নেই, আপনারা নাস্তা করুন, আমি উঠে যাচ্ছি। আরে না না, তুমি বসো বাবা, আমরা একসাথে নাস্তা করব। না, আপনারা নাস্তা করেন, আমি বোধহয় পরে নাস্তা করে নেব। কি হলো? সব হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? নাস্তা করো, বের হতে হবে আমার নাস্তা শেষ করে। তুই ছেলেটার সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক করলি না। কি ব্যাপার? তুমি ওর পক্ষ নিয়ে কেন কথা বলছো? তুমি কি আমাদের প্ল্যান সম্পর্কে ভুলে গেছো? না, ভুলিনি বলেই তাকে একসঙ্গে খেতে বসতে বলেছি। তুমি জানো বাবা, আমার ওকে একদম সহ্য হয় না। আর ওর মতো ফকিরনির সাথে আমি এক টেবিলে বসে নাস্তা করব? ইম্পসিবল। খাও এখন। তুই খা না। এই তুমি কিছু বলছো না কেন? কি বলবো? এই বিষয়টা তো আমি মানতেই পারছি না। এই বিষয়টা আমার মাথায় আসছে না। আমার ভিতরে কিসের এত অভাব ছিল যে ছোট লোকটাকে তোমার বিয়ে করতে হলো? আরে তুমি বুঝতেছো না কেন? ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে থাপ্পড় মেরেছিল না, তাই বাবা আর আমি প্ল্যান করে এই বিয়েটা করেছি প্রতিশোধ নেবার জন্য। ওই ছোট লোকের বাচ্চার সাথে আমার যাই যে আমি ওকে বিয়ে করতে যাব। ও মাই গড! তুমি জানো, তুমি যখন তোমার বিয়ের কথা বলছিলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি জানো না, তোমাকে এক সেকেন্ড না দেখলে আমি পাগল হয়ে যাই, তোমার সাথে কথা না বললে আমি পাগল হয়ে যাই। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালো না বাসলে কি আমি এখানে আসতাম বলো? তুমি তো আমার সব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তবে শোনো, ওই ছোট লোকটাকে খবরদার তোমার কাছে ঘেঁষতে দিবা না। তোমার কি মাথা খারাপ হয়েছে যে আমি ওকে আমার আশেপাশে ঘেঁষতে দিব? কাল রাতে আমার রুমে ঢুকছিল, বের করে দিয়েছি। সকালে ডাইনিং টেবিলে আমাদের সঙ্গে খেতে বসছিল, সেখান থেকেও বের করে দিয়েছি। আমি না ওকে প্রত্যেক পদে পদে অপমান করব। আমাকে থাপ্পড় মেরেছে না, এর জবাব তো আমি ওকে দিব। দেখাবো আমি ওকে আমি কে। চৌধুরী বাড়ির মেয়ে আমি। শোনো, এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই টেনশন করবা না, ঠিক আছে? তুমি শুধু ওই ছোট লোকটাকে আমার সামনে এনে দাঁড় করাবা। ওকে এমন টাইট দিব জীবনে কখনো তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না। আচ্ছা শোনো না, একটা কথা কিভাবে যে বলি, ব্যাপারটা হচ্ছে কি, আমার এই কার্ডটা না খুব ডিস্টার্ব করছে। আমার ইমার্জেন্সি 1 লাখ টাকা লাগবে। আব্বু আম্মু আমাকে টাকাটা পাঠাবে। ইভেন এই কার্ডটা ঠিক হইলে আমি তোমাকে টাকাটা তুলে দিয়ে দিতে পারবো। তুমি কি আমাকে একটু সাপোর্ট দিতে পারবে আপাতত? আরে কি বলো তুমি? তোমার টাকা লাগবে তুমি আমাকে বলবা না? আর তাছাড়া 2 দিন পর তো আমার সব টাকা তোমারই হবে।